শবে বরাত ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পবিত্র রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মাধ্যমে নিজেকে সঁপে দেন স্রষ্টার দরবারে। এই রাতে কাফের ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় জিকিরে মগ্ন থাকেন রাতব্যাপী। কেউ কেউ কবরস্থানে গিয়ে প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনা করেন। ইসলামিক স্কলাররা বলছেন, শবে বরাত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ। যার যত প্রত্যাশা, যার যত চাহিদা, সমস্ত কিছু রব্বে কারিমের কাছে চেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। রব্বে কারিম প্রথম আকাশে এসে তার বান্দাদেরকে লক্ষ্য করে বিভিন্ন ভাষায় ডাকতে থাকেন। শবে বরাত নিয়ে অনেক কুসংস্কার রয়েছে হালুয়া রুটির প্রচলন, যা পালন করা শরিয়াহ সম্মত নয়। আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা থেকেও বিরত থাকার আহ্বান এই স্কলারের। হালুয়া, রুটি ইত্যাদি গোছল টোছল সব বিভিন্ন কিছু কুসংস্কারের কথা আমরা অনেক সময় অনেক ভাইদের মাধ্যমে জানতে পারি, যার কোনো বাস্তবতা নেই। এই ইবাদত বন্দিগির করতে যে কোনো ধরনের কুসংস্কারে আমরা লিপ্ত হয়ে যাব না। শবে বরাত মুসলমানদের জন্য কেবল একটি ধর্মীয় রাতই নয়, বরং মানবিক মূল্যবোধে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।